ওদিকে আমার সবজি কাটা হয়ে গেল। আর এই দেখো কড়াইতে আমি জামা পরিয়ে দিয়েছি। এই দেখো তেল মাখিয়ে প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে কালিটা কম হয়। এই দেখো হাঁড়ির পেছনেও দিয়েছিলাম একটা সুন্দর করে, এই যে রেখে দিলাম। এখানে হচ্ছে বাঁধাকপি সেদ্ধ দেব। আর দেখি ভাতটা হয়েছে কিনা। হ্যাঁ, ভাতটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। ভাতটা নামিয়ে দেবো। পড়তে পড়তে দুষ্টুমি, ওর খেলা শুরু হয়ে গেছে পড়তে পড়তে। বললাম একটু পড়া করো। বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিই। চলো বাবু, নুনের কৌটোটা নিয়ে আসো না। নুনের কৌটোটা নিয়ে আসো, নিয়ে আসো নুনটা। দেখতেই পেলে মিক্সিতে ওদিকে মশলাটা আমার করা হয়ে গেছে। এদিকে দেখো সোনাইকে খেতে দিয়েছিলাম, সেই যা খেয়েছে তরকারি আর মুড়ি ওর বাবার সাথে। তো সেই মুড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো এখন তুলে দিলাম। এবার আমি দুটো মুড়ি খাবো, কারণ ওদিকে হচ্ছে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হতে হতে আমার মুড়ি খাওয়া হয়ে যাবে। তো সোনাই বলছে আমিও মুড়ি খাবো তোমার সাথে, তো আমিও ওর জন্য দুটো নিয়ে নিলাম। তো এখানে আলু তরকারি করেছিলাম সকালবেলা, তো আলু তরকারিটা ভালো করে মাখিয়ে নিই। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, তাই আমাদের গ্রামে কিন্তু মুড়ি ভাতটাই বেশি চলে। সকালে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজি, কোনো দিন আলু তরকারি করি, আবার কোনো দিন বেগুনি ঘুগনি এসব চলে। আমার বিয়ের প্রথম দিকে জানো তো মুড়ি খেতে এতটা কষ্ট হতো, সে কি আর বলবো সে গল্প। কতটা কষ্ট হতো সেটা একমাত্র আমিই জানি, সে কষ্টটা কাউকে বলে বোঝাতে পারতাম না। ওইদিকে বাঁধাকপিটা উনুনের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম, আর গ্যাসের মধ্যে বেগুন আর মাছটা ভালো করে ভেজে নেব আমি। ততক্ষণে তোমাদেরকে একটা কথা বলি। আমাদের বাড়ির সামনে মানে উঠোনের একটা মাটির বাড়ি ছিল, সেটা ভাঙার পর বেশ কিছু বাঁশ বেরিয়েছিল। এটা যাদের বাড়ি ছিল তারা কিছুটা বাঁশ নিয়ে গেছে, আর তার থেকে অল্প আমরা নিয়েছি। সামনের বছর ব্লগে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যারা পুরনো ভিউয়ার্স, আমি আগের বছর শীতকালে ঠিক এইভাবেই উনুনে রান্না করতাম কিছু। তো যে কদিন ভাঙাচোরা বাঁশগুলো আছে সে কদিন আমি উনুনে রান্না করব ঠিক করেছি। আচ্ছা, যদি এই কয়েকদিন উনুনের মধ্যে রান্না করা হয় তাহলে আমাদের এই গ্যাসটা একটু সাশ্রয় হবে, তাই না বলো তো? গরিব সংসারে যেটুকু আমরা সাশ্রয় করতে পারি সেটুকুই আমাদের ভবিষ্যতে কাজে দেবে, কারণ আমাদের পরিবারে ইনকামটা খুবই অল্প সামান্য, তাই আমাদের বুঝে শুনে সংসারের খরচ করতে হয়। তো এইদিকে আমি একে একে মাছগুলো দিচ্ছিলাম। মাছগুলো এত পরিমাণে ফাটছিল সেই জন্য আমি দূরে চলে যাচ্ছিলাম। এমনিতেই মাছ ভাজতে আমার খুব ভয় লাগে, কারণ তেল চিটে পড়লে না গায়ে পুরো ফোস্কা নিয়ে নেয়। ওদিকে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এদিকে হচ্ছে বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছিলাম আগেই। দুদিকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে এইভাবে। কড়াইটা আমি ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম, অল্প তেল দিলাম দেখতেই পেলে। তো এইবার হচ্ছে আমি বাঁধাকপিটা তেল ফোড়নে দেব। তো ওইদিকে আমি মশলার কৌটোটা নিয়ে আসলাম হাতে করে, কারণ অল্প মশলা আমি বাঁধাকপির জন্য দেব, আর অল্প মশলা রেখে দেবো মাছের জন্য। এখন বেশ কয়েকদিন জানো তো আমি মিক্সিতেই করছি, কারণ শিলে আর বাটতে ভালো লাগছে না কয়েকদিন, কারণ কোমরের সমস্যা আছে সেই জন্য।
কড়াইতে তেলের মধ্যে মশলাটা আমি দিয়ে এসেছি, একটু কষুক। তারপরে হচ্ছে এদিকে আমি চলে এলাম, এই দেখো মাছগুলো তুলে এক এক করে আমি বেগুনগুলো ভেজে নেব। ওইদিকে আমি গ্যাসের মধ্যে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এসেছি। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এক একজন দেখি বাঁধাকপি তরকারি রান্না করে ঝোল ঝোল, কিন্তু আমার একদম ঝোল ঝোলটা ভালো লাগে না। আমরা জল শুকনো করেই রান্না করি, আর তোমাদের দাদাভাইও জল শুকনোটাই পছন্দ করে, আর আমিও পছন্দ করি সেটাই। জল জলটা একদমই আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে একটু টেস্ট হয়। আর উনুনের মধ্যে রান্না তো এমনিতেই টেস্ট হয়, জানো তো, দারুণ লাগে রান্না করতে উনুনের মধ্যে। উনুনের রান্না এতটা স্বাদ হয় মানে যেটা গ্যাসের মধ্যে পাওয়া যায় না। হালকা অল্প চিনিও দিয়ে দিলাম, কারণ আমরা তো এখন ঘটি, তাই না? আমি তো এখন ঘটি হয়ে গেছে, তাই ঘটিদের মতনই রান্না বান্না শিখে গেছি। মানে প্রতিটা তরকারিতে হালকা চিনি না দিলে যেন মনে হয় কিছু একটা দিইনি জানো তো, সেই জন্য চিনিটা লাস্টে দিতেই হয়। চিনির কৌটো খোলা মাত্র সোনাই আবার বায়না ধরে যে আমি চিনি খাবো। দেখো কৌটো শুদ্ধ নিয়ে বসেছে, ও নিজেই বার করছে চিনিটা। আমি বলছি আমার এদিকে তরকারি পুড়ে যাবে, তুই নিজেই নিয়ে নে। প্রথমে আমি বাটিতে অল্প ঢেলে দিলাম। ও না মানে চিনি, তারপরে বাতাসা এগুলো খেতে পারে, কিন্তু মিষ্টি, রসগোল্লা, তারপরে কালোজাম এসব দিলে খেতে পারে না। এদিকে আমার বাঁধাকপিটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি ভালো করে। আজ কি করেছি দেখেছো তো, হাঁড়ি আর কড়াইয়ের পেছনে তেল মাখিয়ে প্লাস্টিক দিয়ে দিয়েছি, যাতে হাঁড়ি আর কড়াইয়ের পেছনে কালিটা কম লাগে। এমনিতেই তো প্লাস্টিক দিলে কালি লাগবেই না, শুধু ধারে আর হাঁড়ির মুখগুলোতেই একটু লাগবে, তো ওগুলো তো তুলে নিতে পারবো আমি। আর এই হাঁড়িটা এখন থেকে আমি যখন উনুনের মধ্যে রান্না করব তখন উনুনেই ব্যবহার করব এই হাঁড়িটা, কারণ এমনিতে কালি হয়ে গেছে একটু একটু, যেগুলো উঠছে না আর কি সেগুলোই। তাই আমি উনুনের মধ্যে এই হাঁড়িটাই ব্যবহার করব, সিলভারের হাঁড়ি। আর গ্যাসের জন্য তো আলাদা হাঁড়ি আছে আমার। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। উনুনের মধ্যে দেখো আমি হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো এখন বসে বসে কি করব, আগের দিন দুটো পরোটা করেছিলাম, সোনাই খাবে বলে বায়না করছিল, তো সেই কিছুটা আটা ছিল। তো এখন ভাবছি যে চলো একটু চুটকি পিঠা করি। তো মানে করে রোদে দিয়েছি, তো বিড়ালে মুখ দিয়ে দিয়েছে, যার জন্য আমি বিড়ালকেই খেতে দিয়ে দিয়েছি, আর ওটা করা হয়নি আমার। সোনাইকে বলেছিলাম 2 বোতল জল নিয়ে রোদে দিতে, কারণ একটু পরেই ওকে ভাত খাওয়াবো, আমিও ভাত খাবো, আর ভাত খাওয়ার সময় আমাদের তো একটু জলটা লাগবেই। জলগুলো প্রচুর ঠান্ডা, তাই উনানটা যেহেতু জ্বলছিল যার জন্য মাছের তরকারিটা এখানেই করে নিলাম, বাঁধাকপিটাও এখানে করে নিলাম। আর শুধু হচ্ছে বেগুন ভাজাটা কড়াইতে করেছিলাম, এই গ্যাসে বেগুন ভাজাটা শুধু গ্যাসের মধ্যে করেছি। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটু বাকি আছে, শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না হলো আজকে। চলো এখানে কি আছে দেখি। বাবা, এই দেখো বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, এই দেখো এখানে হচ্ছে ভাত, ডিম সেদ্ধ, বাবুর জন্য একটা ডিম সেদ্ধ, আর এই যে দেখো হটপটে রেখেছি তরকারি, এই দেখো মাছের ঝোল। তোমাদের দাদা ভাই আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, 3টে সাড়ে 3টে পার হয়ে যায়, যার জন্য এই যে এখানে রেখেছি গরম থাকার জন্য। এই যে সোনাই ভাত খাবে বলে কেমন করছে দেখো, সোনাইকে দেখি। আসন নিয়ে আসো, যাও আসন, বসার আসন ওই যে ওইখানে আছে, দেখো ওই যে দেখা যাচ্ছে, নিয়ে আসো, দুটো নিয়ে আসো। হ্যাঁ ওই দুটোই নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো। হুম, এটা তোমার নাও। এই আসনটাকে দেখো, এই আসনটা কিনেছিলাম তো, তা এই ধারে ধারে দেখো কাপড় দিয়ে আমি সেলাই করে দিয়েছি, আর এইটা বাকি আছে, এটাও করব আমি। দেখো এইটা বাকি আছে, ওইটা করেছি। বেছাও, ওইখানে বসো, ওইখানে তুমি বসবে, এইখানে বসো, এদিকে মুখ দাও, এখানে মুখ দাও, এদিকে মুখ দাও, এখানে আমি বসবো।